আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন একটা জায়গার উদ্দেশ্যে নিয়ে যাব। হয়তো আপনারা কেউ গিয়েছেন বা কেউ যাননি, তবে স্থানটা খুব সুন্দর ও মনোরম। আমি অতীতেও একাধিকবার সেখানে গেছি, তো আপনাদের সেই জায়গাটা দেখানোর জন্য যাচ্ছি। রাস্তার দুপাশ ঘেঁষে দেখছেন কত সুন্দর মনোরম পরিবেশ। তো মূলত কালকির্তন করে আর কি আমরা বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কোটখালী ইউনিয়ন, সাথে গোপা ইউনিয়নের কিছু অংশ এসে আমরা ভারত সীমান্ত পেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন দূরে ভারত সীমান্তের যে টং দেখা যাচ্ছে, ওপারে যে অংশটা দেখা যাচ্ছে ওটাই ভারত। আমরা বাংলাদেশের সীমান্তে অবস্থান করছি। তো আসলে পরিবেশটাও বেশ অনুকূলে ছিল, তো সেজন্যই তো মূলত যে আমরা ভ্রমণ করতে বেরিয়েছিলাম অবস্থানটার নাম অভয়বাস, কোটখালী ইউনিয়নের অন্তর্গত অভয়বাস গ্রাম, লোকমুখে রাজগঞ্জ নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো, এর পাশে বাংলাদেশ, অপাশে বাংলাদেশ। তবু খালের উপর দিয়ে মানুষের যাতায়াতের সুবিধার জন্য একটি বাঁশের সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। তো জায়গাটা বেশ মনোরম এবং অনেকটা জনশূন্য, তবু বেশ মন ছুঁয়ে যাওয়ার মতনই জায়গা। দেখতে পাচ্ছেন ইছামতি নদীর গা ঘেঁষে যে খাল চলে এসছে, সেটাতে পরিপূর্ণ। ওই যে দূরে লক্ষ্য করেন ইন্ডিয়া, যাতে ভারত প্রজাতন্ত্র বলা হয়। তো আমরা মূলত এই স্থানটাতে যাতায়াত ব্যবস্থার জন্য আপনি কোটখালী হয়ে অভয়বাস চলে আসতে পারেন। তো তার জন্য কোটখালী বাজার যাওয়া লাগবে না, আপনার সোজা খলসি বাজারের পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে অভয়বাস। তো যদিও মেঠো রাস্তা, মাটির রাস্তা, সেটা দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণের জন্য খালি বাঁওড়ে অভয়বাসে বাঁওড়ে সব করে বেড়াচ্ছে। তো ফাইনালি আমরা নদীর ওপারে যাব, নদী বলতে খালটা ওপারে যাব। ওপাশে চাষের যে জমি আছে তার জন্য স্থানীয় লোকজন এই সাগর পার হয়ে ওপাশে যায়। দেখতে পাচ্ছেন এখানে সাগর প্রবেশদ্বার। তো আমি যে সময় গিয়েছিলাম সব ফসলে ভরা ছিল, তো আমরা গুটি গুটি পায়ে সাগর পার হচ্ছি। আসলে প্রকৃতির সাথে মিশে থাকা, প্রকৃতির সাথে চলা মজাটাই আলাদা। প্রকৃতির সাথে মিশে থাকা মজা যে কতটা, তো এখানে না আসলে অতটা বুঝতে পারতাম না। ফাইনালি পাশে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন দূরে খালের গা ঘেঁষে ভারতের সম্মুখে যাচ্ছে, যদিও ভারতে যাওয়া অসম্ভব বর্ডার ক্রস করে। তো পাশে বিএসএফ এর যে টোং যারা বলা হয়, তো দেখতে পাচ্ছেন বেশ সাজসজ্জায় আসছিলাম। পরিবেশটা বেশ সুন্দর। আমি এর আগেও আসছি এখানে। দেখতে পাচ্ছেন সাগরে গুটি গুটি পায়ে পারে ধানের ক্ষেত, বেশ সুন্দর একটা মুহূর্ত ছিল বিকালবেলা অবশ্য। দেখতে পাচ্ছেন সূর্য ছিল প্রায়, তো তার ভিতরে বেশ একটা সুন্দর পরিবেশ। আসলে বর্ডার বলতে মানুষের ভিতরে একটা ভীতি কাজ করে, না জানি কখন বিএসএফ গুলি করে। আসলে সব জায়গা অতটা ভীতিকর না। তো বেশ সুন্দর একটা মুহূর্ত কাটছিল আমাদের। আর যেটা না বললেই নয়, আমার শাসা থানা বিশেষ করে অনেকগুলো দর্শনীয় স্থান আছে যেটা দেখার মতো। সেটা কাছে গিয়ে তার সাথে নেওয়াটা অন্যরকম একটা অনুভূতি। তো সম্মুখ মানুষ পারাপার হচ্ছে, যারা কৃষক ছিল তারা দেখতে পাচ্ছেন তাদের কাজ মিটিয়ে আবার চলে যাচ্ছে। তো এইভাবে বেশ কয়েকজন ছিলাম একসাথে, দেখতে পাচ্ছেন আমাদের চেন্নাই পার্টি। তো বেশ মজা হচ্ছিল, কারণ এপাশে অভয়বাস আর নদীর ওই সাইডে বা খালের ওই সাইডে ছিল কোটখালী চরের মাঠ। তো বিস্তীর্ণ চরের মাঠে মানুষ চাষাবাদের জন্য
বেশ উপযোগী একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। তো এই যে রাস্তা ধরে যাচ্ছে এরা বেড়িবাঁধ মতো। তো দেখতে পাচ্ছেন নদী, এপাশে আমরা বাংলাদেশে অবস্থান করছি আর নদীর ওপারে ভারত। তো ভারতের গা ঘেঁষায় এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বাংলাদেশেরই। তো আপনাদেরকে যে প্লাটটার কাছে নিয়ে যাচ্ছি এটা ভারত বাংলাদেশের বর্ডার প্লাট। তো আমি অবশ্য ভারত বাংলাদেশের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। ওই নদীর ওপাশেই ইন্ডিয়া, আর নদীর গা ঘেঁষে রাস্তা চলে গিয়েছে। তো বেশ মনোরম একটা পরিবেশ ছিল, চারিদিকে নিঝুম একটা পরিবেশ, চাষাবাদ সবাই ব্যস্ত। সেই আমার সাথে সঙ্গী প্রাণপ্রিয় আমার ছোট ছোট মেয়াজার চলে যায়, সেই ঠাকুর আসছে। তো বেশ প্রাণোজ্জ্বল বা মানে সাথে মিশিয়ে দেওয়ার মতন হাঁটাহাঁটি করে আমরা সেই পুরোনো সেই রাস্তা যেটা বলছিলাম চরের মাঠের রাস্তায় যাচ্ছে। সামনের দিকে কৃষকেরা চাষাবাদের ফাঁকে যেখানে বিশ্রাম নেয় বেশ খানিকটা দূরে আমরা হেঁটে যাচ্ছি সেই পথে। রাস্তার পাশে বেশ একটা নিঝুম পরিবেশ, সাথে একটা ছমছমে পরিবেশ, তবুও মানুষের আনাগোনা বেশ দেখা যাচ্ছিল। তো আমরা কিছুটা পথ ধরে আগাচ্ছি, দুই পাশে ঘাস লাগানো আছে, মাটি অনেকটা বেলে দোআঁশ, সেই হিসেবে মাটি লাল মাটি। তো বেশ ভালোই লাগছিল। সামনে আমার ছাত্রছাত্রীরা আরো একটু পিছিয়ে আছে, তারা সাঁকো পার হচ্ছিল। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে আসছি। আসলে প্রকৃতি জিনিসটাই হচ্ছে আপনার মন ভালো করার মতো একটা উপাদান। সামনে দেখতে পাচ্ছেন কৃষকের বিশ্রামাগার। তো কাজের ফাঁকে কৃষকেরা এখানে বিশ্রাম নেয়। এখান থেকে লোকালয় বেশ খানিকটা দূর। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসল যেমন তরকারি চাষ করছে, সেচের সুব্যবস্থা আছে এখানে। সেই ক্ষেত্রে আমাদের বাকিরা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো সর্বশেষ এখানে ঘোরাঘুরি পালার শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে, তবে যে সময়টা আমরা কাটিয়েছি তো তার মধ্যে একটা অন্য একটা গাছ, গাছের পাতাটা একটা উচ্ছে গাছের মতন আসলে যেতে পারিনি, কারোর কেউ জানা থাকলে বললাম, করলাম না নাকি। তো আমরা ফার্স্ট টাইম দেখছি এটা। তো দেখতে পাচ্ছেন নদী থেকে সামনে পড়াচ্ছে কিছু মানুষ, আর প্রকৃতির মাঝে সব কিছু আছে সেটা বাস্তব প্রকৃতির সাথে না মিশলে সেটা বুঝতে পারা যেত না। ফাইনালি সাঁকো পার হয়ে আমরা গন্তব্যে আবার ফিরে যাব। যে সময়টা কাটিয়েছি এই সমুদ্র বিকাল, বেশ ভালোই লাগছিল। আমার সাথে বেশ কয়েকজন ছিলাম। তো কারো যদি এখানে আসার ইচ্ছা হয় বা মিশতে ইচ্ছা হয় তো আপনারা চলে আসতে পারেন। তো তাই জানতে চাইলে আমার কমেন্ট বক্সে আপনারা জানতে পারেন। অবশ্যই জানাবো আমার শাসনের ভিতরে কোথায় কি আছে বা